আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এইটা হলো টেকনো ক্যামন 40। এই ফোনটা 23,999, 24,000 টাকা লঞ্চ হয়েছে। আর 24,000 টাকায় IP66 এর রেটিং আছে। এটাতে সুন্দর ডিজাইন আছে, অ্যামোলেড ডিসপ্লে আছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে, আর হেলিও G100 আলটিমেট চিপসেট আছে। তো এই 24,000 টাকায় এই ফোনটা আপনাদের জন্য কি সব ভালো জিনিসই অফার করছে, নাকি বেশ কিছু জায়গায় কস্ট কাট রয়েছে? তো ভালো খারাপ সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। প্রায় 15 দিন ধরে এই ফোনটা আমি ইউজ করছি, আমার ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনাদের সাথে মোবাইল বাড়িতে। চলুন শুরু করা যাক। তো সুন্দর ফোনটা প্রথমে আমরা আনবক্সিং করতে পারি। সুন্দর বক্সটা যদি আপনারা খোলেন তাহলে এই ফোনটা পেয়ে যাবেন। ফোনটার কালারটা আমার কাছে ভালোই লেগেছে। এটাকে যদি আপনারা সাইডে রাখেন তাহলে আপনারা একটা ট্রান্সপারেন্ট কেস পেয়ে যাবেন, আপনারা কিছু পেপার ওয়ার্ক পেয়ে যাবেন। তাছাড়া আর একটু নিচে জাম্প করলে একটা 45 ওয়াটের অ্যাডাপ্টার আপনারা পাচ্ছেন এন্ড টাইপ সি কেবল পেয়ে যাচ্ছেন। সো এইগুলো সাইডে রেখে যদি আমরা ফোনটা নিয়ে কথা বলি তাহলে ফোনটার ডিজাইন নিয়ে কথা বলতে হয়। ফোনটার ডিজাইন আমার কাছে এইটা মোটামুটি ভালোই লেগেছে, কারণ এটার পিছনের যেই বর্ডারটা দিছে তারা কর্নার করে, সেটা এতটাও বেশি হাতে লাগে না। কিন্তু এটার যে প্রো ভার্সনটা আছে সেটা কিন্তু হাতে লাগে, যার কারণে কমফোর্টেবলি ধরা যায় না, কিন্তু এটা কমফোর্টেবলি ধরা যাচ্ছে। তাছাড়া ক্যামেরা মডিউলটা একটু অন্যরকম করার চেষ্টা করেছে তারা। ওভারঅল ডিজাইনটা খারাপ না। তাছাড়া আপনারা ভিডিও ইন্ডিকেটর লাইট পেয়ে যাচ্ছেন, ঠিক এইখানে ভিডিও ওপেন করলে এখানে লাইট জ্বলে। সো এটা একটা ভালো ব্যাপার। তাছাড়া ফোনটার আশপাশে যদি আমরা নজর দিই তাহলে বটম সাইডে আপনারা একটা স্পিকার গ্রিল পেয়ে যাচ্ছেন, একটা ইউএসবি টাইপ সি পোর্ট পেয়ে যাচ্ছেন, একটা কমপ্লিট সিম ট্রে পেয়ে যাচ্ছেন, একটা হাইব্রিড সিম স্লট পেয়ে যাচ্ছেন, যেখানে শুধু দুইটা সিম ইউজ করতে পারবেন, এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করার সুযোগ নাই। তাছাড়া রাইট সাইডে আপনারা ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন পেয়ে যাচ্ছেন। পাওয়ার বাটনের পজিশনটাও খুব ভালো জায়গায় ছিল। লেফট সাইডে আপনারা একটা ক্যামেরা অ্যাকশন বাটন পেয়ে যাচ্ছেন, ডাবল ক্লিক করলে ক্যামেরা চলে আসবেন, এটা দিয়ে ছবি টবিও আপনারা ক্লিক করতে পারবেন। টপ সাইডের কথা যদি বলি তাহলে টপ সাইডে আপনারা আয়ার ব্লাস্টার পেয়ে যাচ্ছেন, নয়েজ ক্যান্সেলেশন মাইক পেয়ে যাচ্ছেন, আর তার সাথে স্টেরিও স্পিকারের আরেকটা সেকেন্ডারি স্পিকার পেয়ে যাচ্ছেন, আর ডলবি অ্যাটমস সাপোর্টেড, যার কারণে সাউন্ড কোয়ালিটি অনেক ক্রিস্পি ছিল, লাউড এনাফ ছিল। আমার কাছে মোটামুটি পছন্দ হয়েছে, আই হোপ আপনাদের কাছেও ভালো লাগবে। এছাড়া যদি আমরা ফোনটার সামনের দিকে আসি তাহলে ফোনটার সামনের দিকে ডিসপ্লেটা দেখে আপনাদের পছন্দ হবে, কারণ সামনের দিকে 6.78 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের পাঞ্চল ডিসপ্লে পাচ্ছেন। H2S ডিসপ্লে 120 Hz এর রিফ্রেশ রেটের সাথে ডিসপ্লের কোয়ালিটি আপনাদের কাছে ভালো লাগবে। ওভারঅল ডিসপ্লেতে কন্টেন্ট ওয়াচ করে মজা পাবেন। H2S ডিসপ্লে হওয়াতে অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর এটা একটা ফ্ল্যাট ডিসপ্লে, এটা কিন্তু কার্ভ ডিসপ্লে না। অনেকে হয়তো কার্ভ ডিসপ্লে আশা করেছিলেন, কিন্তু ভাই আমি বলে দেই, যেই ধরনের ফ্ল্যাট ডিসপ্লেতে দেওয়া হয়েছে মানে H2S ডিসপ্লে, এই ধরনের ডিসপ্লে কিন্তু এখন স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ ফোনে ইউজ করে। সো আপনারা বুঝতেই পারছেন যে ফ্ল্যাট ডিসপ্লে ফিউচার, কার্ভ ডিসপ্লে ফিউচার না। কার্ভ ডিসপ্লে জাস্ট ইউজ করার জন্য ইউজ করতে পারেন, বাট কার্ভ ডিসপ্লেতে বেশ কিছু সমস্যা রয়েছে। সেটার জন্য আমি একটা ভিডিও যদিও বানাইছি যে ফ্ল্যাট ভার্সেস কার্ভ, সেই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন, ডিসক্রিপশনে আমি লিংক দিয়ে দিব সেইটার। আর কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স আমার কাছে অনেক দুর্দান্ত লেগেছে। আমি বেশ কিছু কন্টেন্ট ওয়াচ করেছি, আমি দিচ্ছি আপনারা দেখেন যেটা কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স কেমন ছিল। আর যেহেতু অ্যামোলেড ডিসপ্লে, এটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আপনারা পাচ্ছেন। আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর ডিসেন্ট বলবো, আমি বেশ কিছুবার মিসম্যাচও লক্ষ্য করেছি। আর একটু অ্যাকুরেটলি যদি এটা আমার ফিঙ্গার রিড করতে পারতো, সেটা আমার কাছে পার্সোনালি ভালো লাগতো। তাছাড়া ফোনটার ইউআই এন্ড ওএস নিয়ে যদি কথা বলি তাহলে ফোনটাতে আপনারা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 পেয়ে যাচ্ছেন এন্ড হাইওএস 15 পেয়ে যাচ্ছেন। সো হাইওএস 15 এর যেই ওভারঅল এক্সপিরিয়েন্স সেটা ভালো ছিল, তেমন বেশি যে এক্সট্রা অ্যাপ তারা দিয়ে দিচ্ছে ব্যাপারটা তেমন না, মোটামুটি লাইটই লেগেছে। আর G100 আলটিমেট চিপসেটের সাথে এই ফোনটার ইউআইটা খুব ভালোভাবে ইন্টিগ্রেট করেছে তারা, যার কারণে আমার যে ফিল আমি পেয়েছি ইউআইতে এন্ড ওভারঅল অ্যানিমেশন থেকে শুরু করে সবকিছুতে আমার কাছে ভালো লেগেছে। যদি আরেকটু স্মুথ অ্যানিমেশন হলে ভালো হইতো, বাট স্টিল এটাকে আমি ভালোর কাতারই রাখবো। আর ইউআইতে আপনারা বেশ কিছু এআই ফিচারও পেয়ে যাচ্ছেন, সেইটা একটা ভালো ব্যাপার। প্রথমত এই ফোনটাতে আপনারা সার্কেল টু সার্চ পেয়ে যাচ্ছেন, যে কোনো জিনিসের উপরে জাস্ট নিচে বারটাতে ক্লিক করে ধরে রাখলে আপনারা যেই স্ক্রিনে থাকেন না কেন সেখান থেকে ওই জিনিসটা সার্চ করতে পারবেন। স্ক্রিনে যে জিনিসটা দেখা যাচ্ছে, হইতে পারে আপনি একটা টি শার্ট সার্চ করছেন, হইতে পারে আপনি যে কোনো কিছু সার্চ করছেন। সো এটা আমার কাছে খুব ভালো এন্ড খুব ইউজফুল ফিচার মনে হয়। আমি স্যামসাং যখন ইউজ করতাম তখনও সেই ফিচারটা আমি অনেক বেশি ইউজ করেছি। এটা ছাড়া নেক্সট এআই জিনিসগুলো হচ্ছে গ্যালারির ভিতরে। গ্যালারিতে যদি আপনারা ঢোকেন তাহলে এআই স্টুডিও নামে একটা অপশন আছে, সেইখানে গেলে আপনারা বেশ কিছু অপশন পেয়ে যাবেন। প্রথমত এআই শার্পনেস প্লাস নামে একটা অপশন পেয়ে যাবেন, মানে আপনারা যে পিকচারটা ক্যাপচার করছে সেটাকে একটু বেশি শার্প করে দিবে। বাট এটা অনেক ভালো কাজ করে সেটা বলবো না, অন্যান্য এআই আরো ভালো কাজ করে শার্পনেস এর ক্ষেত্রে, এটা এতটা ভালো কাজ করে না। কিন্তু এটাতে এআই ইরেজারও আছে,
সেইটা মোটামুটি ভালোই কাজ করেছে। আমি একটা পিকচার থেকে পুরো একটা ইলেকট্রিক পিলার সরাইতে চাচ্ছিলাম এন্ড আমি ভাবছিলাম যে এটা এতটা ভালো কাজ করবে না, কিন্তু এটা ডিসেন্ট কাজ করেছে। কিন্তু এটা সরাইছে, যদিও বোঝা যায়, জুম করলে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ এইখানে কিছু একটা ছিল, বাট এটাকে তারা মোটামুটি লেভেলে এই বাজেট হিসাবে একটা ভালো রেজাল্ট কিন্তু দিয়েছে। এছাড়া সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে এআই এক্সটেন্ডার, মানে নরমালি হচ্ছে জেনারেটিভ ফিল আপনারা বলতে পারেন। লাইক আপনার যে ইমেজটা আছে সেটাকে 4-5 থেকে আরো বেশি এক্সটেন্ড করতে পারবেন, যে আপনি অনেক শর্ট জায়গা থেকে ছবি নিয়েছেন, এখন আপনি সেটা ব্রড জায়গা থেকে করতে যাচ্ছেন। সো করার জন্য আমি একটা ছবি তুলেছিলাম, সেখানে একটা গাড়ির সামনের অংশটা আসে নাই। সো আমি ভাবলাম যে সেইটাকে আমি আনতে পারি কিনা দেখি, এই জন্য আমি তাকে বললাম যে আমাকে এই সাইডটা এক্সটেন্ড করে দাও। সেখানে গাড়িও ছিল, সেখানে রিক্সারও কিন্তু অর্ধেক আসে নাই অলমোস্ট। সো আমি দেখতে চাচ্ছিলাম যে রিক্সা এন্ড গাড়ি দুটাকে কি সমানভাবে সে জেনারেট করতে পারে কিনা, কিন্তু ভাই সে পারে নাই। গাড়িটা সে পারছে বাট রিক্সাটা পারে নাই, যার কারণে মনে হচ্ছে এখানে একটা সংঘর্ষ হয়ে গেছে, বাট আসলে ব্যাপারটা কিন্তু এরকম ছিল না। সো অনেক ক্রাউডেড এরিয়ায় যদি এটাকে ফিল করতে দেন, এটা আসলে পারবে না, কারণ এই বাজেটে এই এআই এর এত পাওয়ার নাই। বাট এটাকে যদি আপনি নর্মাল একটা স্টিল ফটোতে দেন, যেখানে এত বেশি কিছু নাই, একটা ব্লারি ইমেজ আপনি তাকে দেন, একটা পোর্ট্রেট ইমেজ তাকে দেন, সেক্ষেত্রে সে কিন্তু দুর্দান্ত কাজ করে। এই পোর্ট্রেট ইমেজটা আমি নিয়েছি এন্ড এটার 4 সাইডেই আমি বলেছি আমাকে ফিল করে দাও, এন্ড এইটা খুব ভালোভাবেই ফিল করে দিয়েছে। কোনোভাবে বোঝা যাচ্ছিল না যে এইটাকে ফিল করা হয়েছে। ইভেন আপনারা দেখেন এটার যেই অরিজিনাল ইমেজটা ছিল সেখানেও কিন্তু ক্যামন 40 একটা ওয়াটারমার্ক ছিল, সেইটাকেও কিন্তু সে খুব সুন্দরভাবে নিচে নামাইয়া বাকিটুক জেনারেট করছে। সো এইটা একটা ভালো এআই ফিচার যদি আপনারা ইউজ করতে চান। এছাড়া ক্যামেরার কথা যেহেতু চলে আসছি, ক্যামেরা নিয়েই কথা বলি। ক্যামেরার কোয়ালিটি আমার কাছে পার্সোনালি খারাপ লাগে নাই। আমি বেশ কিছু আউটডোরের পিকচার আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখেন আউটডোরের পিকচার কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছেন। বেশ কিছু ইনডোরের পিকচারও দিচ্ছি, এছাড়া বেশ কিছু সেলফিও আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন যে এটার সেলফি কোয়ালিটি কেমন ছিল। এছাড়া ভিডিও কোয়ালিটিতে আপনারা পিছনে 2K 30 FPS পর্যন্ত পাচ্ছেন এন্ড ফ্রন্টেও 2K 30 FPS পর্যন্ত পাচ্ছেন। আর 1080p তে দুই সাইডে আপনারা 60 FPS এ ভিডিও করতে পারবেন। আর যেহেতু এখানে ওআইএসও আছে, সো এটা একটা ভালো ব্যাপার, আপনারা স্টিল ভিডিও কিন্তু ক্যাপচার করতে পারবেন। এত বেশি শেক হইলেও সেইটা কিন্তু ভিডিওতে দেখা দিবে না। সো আপনারা যদি ক্যামেরার জন্য ফোন নিতে চান নিতে পারেন। এন্ড ইভেন আপনারা যদি 24,000 টাকা একটা ভালো পারফরমেন্সের ফোন চান, সেক্ষেত্রেও কিন্তু এটা পিছায় নাই। এখানে আমি বেশ কিছুদিন, যেহেতু আমি বেশ কিছুদিন ইউজ করছি, এখানে আমি ধুমে ফ্রি ফায়ার খেলছি এন্ড এটাতে কিন্তু অ্যাসফল্ট 9ও আমি খেলছি এন্ড সেইগুলো খুব ভালোভাবেই খেলা যাচ্ছিল, কোনো প্রকার সমস্যা কিন্তু হচ্ছিল না। সো রাফ ইউজের জন্য ডেফিনেটলি এইটা একটা ভালো ফোন এন্ড যে প্রসেসর তারা দিছে সেটাতে গেমিং এক্সপিরিয়েন্স কিন্তু ভালো ছিল। আমি বেশ কিছু গেম প্লে আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন যে ফ্রি ফায়ার কেমন খেলা যাচ্ছিল, ফ্রি ফায়ার এনভায়রনমেন্ট কেমন ছিল, ফ্রি ফায়ারের এত ফ্রেম ড্রপ পাই নাই আমি, ওভারঅল খুব ভালোভাবে খেলতে পেরেছি। এছাড়াও অ্যাসফল্ট 9ও কিন্তু কোনো প্রকার হ্যাসেল ছাড়াই খেলা গেছে। সো আই হোপ যে আপনাদের এটার যেই পারফরমেন্স সেকশনটা সেটা পছন্দ হবে। আর ভিডিওতে আপনারা আলট্রা স্টেডি মুড পাচ্ছেন, যার কারণে ভিডিওটা এত বেশি শেক করবে না। তাছাড়া ফোনটাতে IP66 এর রেটিং আছে, যার কারণে আপনাদের হালকা পাতলা পানির ছিটা ফোটা এটা কিন্তু সহ্য করতে পারবে। সো সেটা নিয়ে আপনাদের কোনো প্যারা নাই। তাছাড়া 8GB র্যাম পাচ্ছেন, 256GB রোম পাচ্ছেন, এটাও কিন্তু ভালো ব্যাপার 24,000 টাকা হিসেবে। এর সাথে আমরা ব্যাটারি সেকশনে আসি, তাহলে আপনারা 5200 mAh এর ব্যাটারি পাচ্ছেন, আর তার সাথে এই ফোনটাতে আপনারা 45 ওয়াটের ফাস্ট চার্জিংও পেয়ে যাচ্ছেন, হুইচ ইজ গ্রেট। 45 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে, যেটা দিয়ে এটাকে ফুল চার্জ করতে আপনাদের 1 ঘন্টা 10-15 মিনিটের মতো সময় লেগে যাবে, আর একবার ফুল চার্জ করলে আপনাকে 1-1.5 দিন ব্যাকআপ কিন্তু এই ফোনটা দিয়ে দিবে। সো এবার যদি আমি এটার কিছু ভালো এন্ড খারাপ দিক শেয়ার করি এতদিন ইউজে, সো ভালো দিক তো এই ফোনটার ডিসপ্লে ডিজাইন এন্ড এটা পারফরমেন্স সেকশন আমার কাছে লাগছে। খারাপ দিকের কথা বলতে এটা প্লাস্টিক বডি, এখানে প্লাস্টিক বডি না দিয়ে মেটাল বডি দিতে পারতো, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি বাজারের আশেপাশে। তার সাথে এখানে অ্যাকশন বাটনের কোনো দরকার ছিল না, ক্যামেরাতে অ্যাকশন বাটন ইউজই করে না অনেকে, তো তারপরেও তারা দিছে, বাট দেখতে খারাপ লাগছে না। আর এছাড়া ইউআইতে আর একটু ভালো অ্যানিমেশন যদি তারা অ্যাড করে, দেখতে কিন্তু আরো ভালো লাগবে, ইউজার এক্সপিরিয়েন্সটা আরো বেটার হবে। সো আই হোপ আপনারা সবকিছু বুঝতে পেরেছেন, ভালো খারাপ সবকিছু নিয়ে আমি আলোচনা করেছি এন্ড 24,000 টাকা এটা একটা ভালো ডিভাইস হবে। কিন্তু এই ফোনটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা রাইমোস থেকে নিতে পারেন, তারা একটা অনলাইন ট্রাস্টেড শপ এবং তাদের অফলাইন শপও রয়েছে গাজীপুর চৌরাস্তায়। যদি এই ফোনটা তাদের কাছ থেকে কিনেন আর আপনারা মোবাইল বাড়ি করতে ইউজ করেন, তাহলে আপনারা অরাইমোর একটি দামি হাই কোয়ালিটি 1 বছরের ওয়ারেন্টি সহ একটা স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন। ডিসক্রিপশনে আমি তাদের লিংক এর নাম্বার দিয়ে দিচ্ছি, এখনই যোগাযোগ করতে পারেন। এছাড়াও যদি আপনারা চান যে না ভাই আমি এর থেকে আরেকটু বাজেট বাড়াইতে পারবো, সেই ক্ষেত্রে ইনফিনিক্স নোট 50 একটা ক্রেজি রিভিউ করছি, সেইটা আপনারা দেখতে পারেন। সেইটা দেখতে চাইলে এখানে ক্লিক করতে পারেন। ভালো শুরু থাকেন, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ।